আসসালামু আলাইকুম। তো আমার এখানে মানে ওষুধের বাহার দেখে বুঝতে পারছেন যে আমি কি ভিডিওটা বানাবো, আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। তো এখন মেন পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে আমি এখন আজাইরা কথা সম্পূর্ণ বাদ দিয়ে মেন পয়েন্টে চলে আসি। আমাদের মুরগি মনে করেন যে আমরা যে খামারি ভাইরা আছে মুরগি পালন মানে তোলার পরে মুরগি গ্রোথ হয় না, অর্থাৎ আপনার 10-12 দিন হয়ে যায়, নির্দিষ্ট কাঙ্ক্ষিত যে ওজনটা আসার কথা সেটা কিন্তু আসে না। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমি আপনাদের কিছু মানে ওষুধ দেখাই। মানে এখানে কিন্তু আপনারা কোম্পানিটা ধরবেন না, জাস্ট ওষুধ মানে কোন ক্যাটাগরির ওষুধ কোনটা ব্যবহার করতে হবে ওইটা শুধু আপনারা মাথার মধ্যে নেবেন, বাদ বাকি সব বাদ, কোম্পানি সব বাদ। এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন কোম্পানি নেবেন, এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি। তো এখন মেন পয়েন্টে আসি। এই যে আমাদের মুরগি সর্বপ্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মুরগি হজম করতে না পারে, খেতে না পারে, তাহলে কিন্তু মুরগি মনে করেন যতই করেন ও মুরগি লাভ হবে না, মনে করেন ওজন হবে না। তো ওজন বৃদ্ধি করার জন্য আমরা সাধারণত এখানে আছে কি ডাইজেস্টিন, হ্যাঁ এই ডাইজেস্টিন আর অ্যালকারজাইমটা সম্ভবত বাড়িতে নিয়ে গেছে। তো অ্যালকারজাইম আর ডাইজেস্টিন এই দুইটার একটা, অ্যালকারজাইম আর ডাইজেস্টিন। তো এই দুইটার একটা, ভালো করে দেখেন নামটা দেখেন, অ্যালকারজাইম আর ডাইজেস্টিন। তো এই দুইটা জিনিস আপনারা মুরগির মনে করেন যে যখন আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সাথে এইটা ব্যবহার করবেন, ডাইজেস্টিন আর অ্যান্টিবায়োটিক, ওই যে অ্যালকারজাইম। এবার আর একটা বিষয় আসি, মুরগি যখন বড় হবে সেই সময় যদি ওদের যদি থায়ামিনের অভাব পড়ে, তো যার ফলে দেখা যায় যে মুরগি কিন্তু পা পড়ে যায়। তো এই পা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আপনাদের কী করতে হবে, থায়াবিন দেখতেছেন, এই থায়াবিনটা মুরগির মনে করেন যে এই যে হাড়জনিত সমস্যা, পায়ে যে ল্যাংড়া হয়ে যায়, পা পড়ে যায়, সেই সমস্যার সমাধানের জন্য মনে করেন যে এইটা মানে এই যে থায়াবিন, হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে B1 B2 এর অভাবজনিত যে সমস্ত এইগুলো আছে, যেমন হচ্ছে যে ঘাড় বাঁকা হয়ে যাওয়া, তারপরে হচ্ছে প্যারালাইসিস, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া, এক কথায় এই ধরনের যে সমস্যাগুলো হয়, ঘাড়টা বাঁকা হয়ে যায়, পাটা হচ্ছে বাঁকা হয়ে যায়, মানে ল্যাংড়া হয়ে যায়, সেই রোগের জন্য মনে করেন আপনার থায়াবিনটা ব্যবহার করবেন। এটা মনে করেন যে একটা পুরো মাসের চাট, আর বাচ্চা অবস্থার ওইগুলো মোটামুটি সবাই জানে, ওইগুলো আর আমি এর মধ্যে নিয়ে আসলাম না। এবার আরেকটা বিষয় আসি, তো আপনার থায়াবিন তো সাথে খাওয়াবেন, তো প্রত্যেকটা মুরগি কিন্তু ক্যালসিয়াম আর মনে করেন যে আপনার এডি ক্যালসিয়ামের কিন্তু একটা প্রয়োজন আছে, হ্যাঁ। তো আপনারা সাথে কী করতে পারবেন, এই দেখেন আমার কিন্তু মানে এটা হচ্ছে এসিভেট এডি, তো আমরা আগেরটা মানে এটা আর কি এসিআই কোম্পানির, তো আমার হচ্ছে এর আগে যেটা ব্যবহার করতাম ওইটা কোম্পানিটা আলাদা, যাই হোক এডি, এক কথা আপনার হচ্ছে এডি ভিটামিন এডি এইটা, আর ক্যালপি এটা হচ্ছে ক্যালসিয়াম, এই দুইটা ওষুধের সমন্বয়, মানে দুইটা একসঙ্গে ওষুধ চলবে। তো এই দুইটা যদি ব্যবহার করেন মনে করেন যে মুরগির ক্যালসিয়ামজনিত যে সমস্ত সমস্যাগুলো হয় ওইগুলো তো দূর হবে, আর মুরগির গ্রোথটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো এইবার এগুলোর পরেও দেখা যায় যে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো সমস্যার কারণে যদি একেবারে গ্রোথ না হয়, মানে সর্বশেষ যদি আপনি গ্রোথ নাই পান, সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা মানে সব থেকে পরীক্ষিত, এটা হচ্ছে সব থেকে হাই পাওয়ারফুল, হ্যাঁ এটা পাওয়ারফুল ওষুধ। এটার মানে এইটার দাম মনে হয় সম্ভবত আপনার এটা দেখছি একটু দাম কম, এখন দেখছি 671 টাকা, আগে হচ্ছে 700 টাকা ছিল। তো যাই হোক, এইটা চিকটনিক, এই চিকটনিক যদি আপনি মুরগি ব্যবহার করেন, মানে এর মুরগি মানে গ্রোথ বৃদ্ধি পাবে, কনফার্ম গ্রোথ বৃদ্ধি পাবে, কিন্তু একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে যে আপনার মুরগি যদি সুস্থ না থাকে, অসুস্থ মুরগিকে আমি বলবো যে কখনো চিকটনিক খাওয়াবেন না, নাহলে ও মুরগি বাঁচানো কষ্টকর হয়ে যাবে। তবে ঠান্ডা লাগা মুরগিকে এই চিকটনিক খাওয়াবেন না, কখনোই খাবেন না। এবার আর একটা কমন সমস্যার কথা বলি, সেই কমন সমস্যাটা হচ্ছে যে এই চিকটনিকের বিষয়টা কিন্তু আবার মাথায় রাখবেন যে মুরগি অসুস্থ অবস্থায় এটা খাওয়াবেন না, ঠান্ডা লাগা অবস্থায় এটা খাওয়াবেন না। এবার মেন পয়েন্টে আসে, এই যে ভিটামিন এগুলো খাওয়ানোর পরে যখন আপনার খাবারটা বিশেষ করে হচ্ছে অ্যালকারজাইম, তারপরে হচ্ছে যে ডাইজেস্টিন ব্যবহার করা হয়, তখন কিন্তু মুরগি খাবার খায় এবং হজম করে বেশি, যার ফলে ওটা কিন্তু যে পাতলা পায়খানা মতো, অর্থাৎ হচ্ছে নরম পায়খানা, এই লিটার টিটার একেবারে ভিজাই ফেলে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন, ওইটা হচ্ছে আপনার কক্সিকে, আমার বাড়িতে আছে, আমি এখানে নাই, বাইরে বৃষ্টি হচ্ছে, যাও কক্সিকে যে একটা ওষুধ আছে ওইটা আপনারা এইগুলোর সাথে ব্যবহার করতে পারেন। বিশেষ করে আপনারা যখন হচ্ছে ঠান্ডার ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন ওইটার সাথেও ব্যবহার করতে পারেন, বা এটার সাথেও আপনারা ব্যবহার করতে পারেন। কক্সিকে যখন দেখবেন যে আপনার মুরগির পায়খানাটা নরম হচ্ছে, এই লিটার হচ্ছে ভিজাই ফেলতেছে, তখন আপনারা কক্সিকাটা ব্যবহার করবেন। তাহলে পরে মনে করেন যে আপনার যে মুরগির যে গ্রোথের যে সমস্যাগুলো আছে মোটামুটি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সব আপনার যত বড় পা পড়া মুরগি থাকুক, আপনি এই থায়ামিন এই ডি ক্যালসিয়াম এইগুলো যদি ব্যবহার করেন, কনফার্ম আপনার পা পড়া মুরগি ঠিক হয়ে যাবে। আপনার মানে সম্পূর্ণ ঠিক না হলে মনে করেন যে 90% ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর বাদ বাকিগুলো আপনার জোরে করে খেয়ে ফেলবেন। তাহলে আমি আর কি বল ভাই, মানে 100% কোনো কিছুই হয় না আর কি। আর যে বিষয়টা সর্বশেষ, যাদের মুরগি যখন মরবে তাদের জন্য এই মাইক্রোনিড আর ডক্সিভেট আছে,
এগুলোই আপনাদের জন্য আমি সাজেস্ট করবো। আর বাদ বাকি যে কোনো বিষয় যদি আপনার মুরগির বিষয়ে বা গরুর বিষয়ে বা যে কোনো সেক্টরে যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমরা প্রশ্নের উত্তর দিব। কারণ আমাদের মুরগি, গরু, মানে ছাগলটা মনে করেন যে মোটামুটি আবার বাদ দিয়ে দিচ্ছে, আবার কিছুদিনের মধ্যে তুলবো ইনশাল্লাহ। দেশি মুরগি সেটা ওই পাশে আছে, মানে মোটামুটি আমাদের সব কিছুর একটা অভিজ্ঞতা আছে আর কি। যাই হোক, আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। তবে হাঁসেরও একটা ছিল আর কি, তবে হাঁসটা মনে করেন যে মনিটরি শেষ হয়ে গেছে, মানে কি বলবো, এটা আছে বাদ দিও, এই সেক্টরটা বাদ দিও, আমার পক্ষে হাঁস পালন করা সম্ভব না, কপালে সবার সব কিছু থাকে না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।